আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, গতকালকে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে বদলি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে মোট ৬১,০০০ প্লাস, বলতে গেলে প্রায় ৬২,০০০ শূন্য পদের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে শিক্ষক বদলি ব্যবস্থাপনা এই সফটওয়্যারে আবেদনের পূর্বেই শূন্য পদের তালিকা আপনারা কিভাবে দেখবেন, সেই প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা অবশ্যই আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেল, দুটোতেই আপনারা যুক্ত থাকবেন। তো চলুন আমরা শূন্য পদগুলো কিভাবে দেখতে হবে পুরো প্রক্রিয়াটি দেখে নিই। যেহেতু ২১ তারিখ থেকে অনলাইনে বদলির আবেদন চলছে, সো এই মুহূর্তে কিন্তু আপনি অনলাইনে এসে সেই শূন্য পদগুলো দেখতে পারবেন না। আপনি ২১ তারিখ থেকে মূলত এই শূন্য পদগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপাতত সেটির সুযোগ নেই, কিন্তু তারপরেও বিকল্প একটি ওয়ে আছে। সো শূন্য পদের যে দুটো ফাইল, একটা হচ্ছে পিডিএফ আর একটি হচ্ছে এক্সেল, সেখান থেকে আমরা কিভাবে শূন্য পদের তালিকাগুলো দেখব, একদম বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, বিষয় ভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক, আপনি বিভিন্নভাবে ফিল্টারিং করে বা ডাটা অ্যানালাইসিস করে আপনার ভ্যাকান্ট পোস্টটা আপনি দেখতে পারেন। মূলত এই পদগুলোই যখন অনলাইনে আবেদন চলবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখে নিই। তো এটি হচ্ছে পিডিএফ ফাইল। এখানে এই যে প্রায় ৬২,০০০-এর মতো যে শূন্য পদ রয়েছে সবগুলোর এখানে পিডিএফ কপি রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও আপনার নির্দিষ্ট জেলার যে শূন্য পদের তথ্য সেটা কিন্তু আপনি প্রিন্ট করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার আবেদন করতে সুবিধা হবে। যাই হোক, এবার আমরা সেই এক্সেল ফাইলটায় চলে আসি। এখান থেকে আমরা খুব সহজেই শূন্য পদের যে তথ্য সেটা আমরা কিভাবে চেক করব চলুন দেখে নিই। এটি হচ্ছে একটা বড় এক্সেল ফাইল। আমরা এক্সেল ফাইলটাকে একটু ছোট করছি আমাদের দেখানোর সুবিধার্থে, একটু ছোট করে নিচ্ছি আমরা। মোটামুটি সবই আসছে এবং এদিকেও কিছু ঘর বড় রয়েছে, এগুলোকে আমরা একটু টেনে ছোট করে দিব। তো মোটামুটি এই কাজটা একটু শুরুতে করে নেবেন। তারপরে যে কাজটা আপনারা করবেন সেটি হলো ডাটা ফিল্টারিং করবেন। এখন এটি হচ্ছে এক্সেল ফাইল। আপনারা এই যে অন লেখা রয়েছে, অনের উপর যদি একটা ক্লিক করেন তাহলে এই ঘরগুলো পুরো সিলেক্ট হয়ে যাবে। সো ক্লিক করে দিলাম, সব সিলেক্ট হলো। এখন আমরা চলে যাব এখান থেকে এই যে শর্টস অ্যান্ড ফিল্টার, ভালো করে দেখুন। শর্টস অ্যান্ড ফিল্টারে আমরা ক্লিক করলে এখানে ফিল্টার বলে একটা অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন বক্স প্রদর্শিত হচ্ছে, দেখেছেন। সো চলুন আমরা দেখে নিই। ধরুন আপনি আপনার নিজ জেলার আপনার বিষয়ে শূন্যপদের তালিকা দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিভাবে দেখবেন? যেহেতু আপনি অন্য জেলায় কর্মরত আছেন, আপনার নিজ জেলায় আসবেন, সো আপনাকে অবশ্যই আবেদনের পূর্বে আপনার নিজ জেলায় কতগুলো পদ আপনার বিষয়ে শূন্য আছে, কোন প্রতিষ্ঠানে, সেটা দেখা দরকার। সো এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে জোনের পাশে ড্রপডাউনে ক্লিক করবেন। এখানে সিলেক্ট অল আছে, সিলেক্ট অলে ক্লিক করলে সব তুলে দেবেন। তুলে দেওয়ার পর ধরুন আমার অঞ্চল রাজশাহী, আমি রাজশাহী অঞ্চলের পোস্ট দেখবো। আমি রাজশাহীতে শুধু টিক মার্ক রাখবো, রেখে ওকেতে ক্লিক করে দেব। এখন কিন্তু শুধুমাত্র রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার শূন্যপদের তালিকা শো করছে। এখন আপনার দরকার আপনার নিজ জেলার তথ্য। সো আপনি ডিস্ট্রিক্টের পাশে ড্রপডাউনে ক্লিক করবেন, এখানে সিলেক্ট অল ডিসিলেক্ট করে দেবেন। এখানে শুধুমাত্র আপনার নিজ জেলাটাতে সিলেক্ট রেখে ওকে দিয়ে দেবেন। দেখেন এখন কিন্তু শুধু আপনার নিজ জেলার সকল উপজেলার তথ্য এখানে শো করছে। এইবার আমাদের কাজ হলো যে আপনার জেলার পদ, মানে আপনার জেলায় আপনার বিষয়ে শূন্য পদ কতটি আছে সেটা কিভাবে দেখবেন। এটা দেখার জন্য আমাদের যেতে হবে আমাদের সেই সাবজেক্ট নেম বলে অপশন আছে ভ্যাকান্ট পোস্টের ঠিক পাশেই, এই যে সাবজেক্ট নেম, এখানে
দেখেন সবগুলো সাবজেক্টই সিলেক্ট করা আছে। এখন আপনি যে বিষয়ের শূন্যপদের তথ্য দেখতে চান শুধু সেই বিষয়টা রাখবেন। তো আমি প্রথমে এখান থেকে সিলেক্ট অল তুলে দিব। তুলে পর এখানে আমরা ক্লিক করে যে বিষয়ের তথ্য দেখব, যেমন আমি চাচ্ছি যে আমার জেলায় আইসিটিতে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে সেটা আমি দেখব। সো এখান থেকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি আছে এইটাতে টিক মার্ক দেব। এটাতে টিক মার্ক দিলে শুধুমাত্র আপনার জেলার এই বিষয়ে কতগুলো পদ ফাঁকা আছে সেটা দেখতে পারবেন। আপনি যে বিষয়ে দেখতে চান শুধুমাত্র সেই বিষয়ে সিলেক্ট রেখে ওকে দিবেন। ঠিক আছে, লক্ষ্য করেন এখানে কিন্তু এখন শুধুমাত্র আইসিটি পোস্ট শো করছে। তবে এখানে আপনি লক্ষ্য করেন যেখানে প্রদর্শক, সিনিয়র শিক্ষক সব পোস্ট রয়েছে। সো আপনি চাচ্ছেন যে শুধু সহকারী শিক্ষকেরটা দেখবেন, সেক্ষেত্রে ডেজিগনেশনে গিয়ে সিলেক্ট অল তুলে দিয়ে শুধুমাত্র সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষক এই অপশনে রেখে ওকে দিয়ে দেবেন। এখন দেখেন যে আমার জেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কতগুলো পোস্ট রয়েছে। এই যে নিচে শো করছে 32টি পোস্ট কিন্তু রয়েছে, ভালো করে লক্ষ্য করেন। সো এখন কোন উপজেলায় কতটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে আরও ডাটা ফিল্টারিং করতে পারেন, যেমন শুধু আপনার উপজেলায় কতগুলো পোস্ট ফাঁকা আমি ধরে নিলাম যে আমার উপজেলাগুলো শুধু দেখব। সেক্ষেত্রে এখান থেকে ওই নির্দিষ্ট উপজেলা সিলেক্ট করে দেব আমরা। ধরেন আমি সিরাজগঞ্জ সদরে কতগুলো আইসিটির ভ্যাকান্ট পোস্ট রয়েছে সেটা দেখব। সো এখান থেকে আমি ওই নির্দিষ্ট উপজেলা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। দেখেন এখন কিন্তু শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার কোন কোন উপজেলায় বা কোন কোন প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে সেটার তালিকা এখানে শো করছে। এখন আপনি যদি মনে করেন যে আমি মাধ্যমিক বিদ্যালয়ে কতটি আছে সেটা দেখব, সেক্ষেত্রে আপনি ইনস্টিটিউট টাইপে ক্লিক করে শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়টা সিলেকশন রাখবেন, রেখে ওকে দিবেন। দেখেন চলে এসেছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি ডেটা অ্যানালাইজ করতে পারেন। আপনি যে জেলার, যে উপজেলার, যে বিষয়ের তথ্য দেখতে চাচ্ছেন আপনাকে ডেটা ফিল্টারিংয়ের মাধ্যমে সেটা দেখতে পাবেন। এখন আপনি দেখবেন যে আপনার জেলায় প্রশাসনিক পদ আছে কতগুলো, সেটা দেখা সহজ। একইভাবে আপনি অবশ্যই প্রথমে আগে অঞ্চল দিয়ে নেবেন। অঞ্চল সিলেক্ট করা আছে, জেলাও সিলেক্ট করে রেখেছি আমি। সো আমরা এখানে ক্যাটাগরি, মানে আমরা যেহেতু প্রশাসনিক পদ দেখব, সো সেটা দেখতে চাইলে আমরা পোস্ট ক্যাটাগরিতে গিয়ে আমরা শুধুমাত্র প্রশাসনিক রাখবো, রেখে ওকে দিব। দেখেন এখন কিন্তু আপনার জেলায় কোন কোন উপজেলায় কোন কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান পদে পদ ফাঁকা রয়েছে সেটা দেখতে পারবেন। আপনি চাইলে যদি মনে করেন যে কলেজ পর্যায়ে কতগুলো রয়েছে সেটা দেখব, শুধু এখান থেকে ডেজিগনেশনের এখানে আপনারা অধ্যক্ষটা রাখবেন, অধ্যক্ষ রেখে আপনারা ওকে দিবেন। দেখেন এখন শুধু যে যে প্রতিষ্ঠানে প্রিন্সিপাল পোস্ট ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, যদি মনে করেন যে আপনি প্রধান শিক্ষক কতগুলো আছে সেটা দেখবেন, একইভাবে আপনি শুধু প্রধান শিক্ষককে সিলেক্ট রাখেন, সবগুলো আগে ডিসিলেক্ট করে দেবেন। যেমন প্রধান শিক্ষক, এখন আমি ওকে দিব। এখন দেখেন আমার জেলায় কোন কোন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদ ফাঁকা রয়েছে সেটা কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। এক্সেলের একটা মজা আছে যে হাজার হাজার এবং কোটি কোটি ডাটার মধ্য থেকে ফিল্টারিংয়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি নির্দিষ্ট ডেটা খুঁজে পাবেন। ঠিক আছে,